প্রদীপ শেয়ারবাজার জামে মসজিদ হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. নূরে মদিনা নুরানিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসা সংযুক্ত বিসমিল্লাহ তিনখানা ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন পীরে কামেল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ ভূঁইয়া দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতে রিজিকে বারাকা দান করুন। সকলে বলি আমিন। আমিন। পাশাপাশি আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাবা বয়সী এবং যুবক ভাইরা, তালিবুল ইলমরা, পর্দার আলের মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকনাসৃত হাদিস থেকে উলামায়ে কেরামের জবান থেকে সেই হাদিস এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, দুনিয়া এবং ইহকাল এবং পরকালের দিক নির্দেশনামূলক কথাবার্তা শোনার বলার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেজন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরই সন্তান। অল্প কিছু সময় কথা বলেই দোয়া নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা হচ্ছে, এটা আগামীকাল কি হবে? গতকালকে এই মাহফিলের এই প্যান্ডেলের নিচের এই জায়গার নাম ছিল জমির। আজকের এই প্যান্ডেলের নিচে যে জায়গাটা,
এটা রাসূলের হাদিস অনুযায়ী এই জায়গাটা আজকে হলো জান্নাতের কি টুকরা। সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে কি নাফাক এবং কি পাহাসা খারাপ এরকম কিছু থাকে নাকি ভালো কিছু থাকে? ভালো কিছু। ভালো কিছু থাকে। জান্নাতের প্রতি সকলের তো ঈমান আছে, আছে না? বিশ্বাসটা আরো কোনো কমতি আছে? কমতি নাই তো? জান্নাতের প্রতি ঈমান আনা, ঈমানের উপর অটল থাকা, এটা প্রত্যেক মানুষের জন্য ফরজ, বাধ্যতামূলক। আমি আপনি ঈমান আনি নাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনয়ন করেছি সমস্ত কিছুর উপর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর, আল্লাহর দেওয়া কিতাবের উপর, জান্নাতের উপর। জান্নাত যে আছে এই কথা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। এতে কোনো সন্দেহ আছে? না। যদি কেউ সন্দেহ করে তাহলে ঈমান থাকবে না। থাকবে না। মৃত্যু যে হবে এটা কি অনিশ্চিত না নিশ্চিত? নিশ্চিত। নিশ্চিত। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল তোহা, সম্ভবত সূরা তোহার 55 নম্বর একটি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলা, এই আয়াতটি আমরা প্রায় সময় আমরা মৃত ব্যক্তিদেরকে যখন মৃত্যুবরণ করে, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর কবরে রাখার সময় আমরা একটা ঠেলাঠেলি করি, কবরের প্রথম কুবের মাটি নিয়ে আর কবরে দেওয়ার জন্য করি না এটা? এই মাটিটা নেই আর দিতে থাকি, কেউ ইটা দেয়, কেউ এভাবে জুড়ে দূর থেকে দেয়, অনেকভাবেই দেয়, দেয় না এটা? কিন্তু এই মাটিটা দেওয়ার সময় কিন্তু এই দোয়াটা পড়ে। এটা কি কবরে মাটি দিবার দোয়া অনেকে মনে করি, কিন্তু কবরে মাটি দিবার দোয়া এটা নাকি কোরআনের আয়াত? এই মাটিটার মাধ্যমে দিবার মাধ্যমে কি বলছেন আল্লাহ এটা আমরা জানি না। সংক্ষিপ্ত কথা বলবো, যেমন আমরা নামাজ পড়ি, নামাজ যে পড়ি শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত আমরা 5টি 3টি সূরা মুখস্থ আছে, এটা দিয়ে সূরা দিয়ে নামাজ পড়ি। কিন্তু সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, সূরা, এই 5টি সূরা যারা মুখস্থ করছি এগুলি অর্থ বোঝানো যায় নামাজে যারা জানি সবাই, না। শতকরা 2-1 জন ব্যক্তিরা পাবেন হালকা পাতলা অর্থ জানে, আর বাকিগুলি জানেই না, জানে না। না জেনে যে নামাজ পড়েন উনার নামাজ, আর যিনি এটা পড়েন এবং তদ অনুযায়ী সে তার অনুধাবন করার মতন জ্ঞান গর্ব রাখেন, তার নামাজ, এই দুজনের নামাজ কি সমান? না। সমান নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আগে পড়ো, আগে পড়তে হবে, কি করো পড়ো, আগে জানতে হবে। আমরা একটা কথা বলি, আমি প্রায় বলেও থাকি যে আমরা অনেকেই বলি জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব, কথাটা বলি না? এই কথাটা কিন্তু ঠিক না। না জানলে আপনি মানবেন কিভাবে? আগে আপনাকে জানতে হবে, জানলে তারপর আপনি মানতে পারবেন, না জানলে তো মানবেন কিভাবে? আপনি নামাজ পড়েন, এটা জানতে হবে কেমনে পড়া লাগে, তারপর সেখানে নামাজটা আপনি কেমনে পড়া লাগে পড়বেন। এই জন্য আল্লাহ বলেন আগে পড়ো, কি করো, তুমি পড়ো, পড়ো, জানো, যত পড়বা তত জানবা, তারপর তুমি দেখবা আমল, ইবাদত, নামাজ যেটা তুমি পড়বা সেটার উপর বাস্তবতায় প্র্যাকটিক্যালি আমল করার জন্য তুমি মজাও পাইবা। এখন আসেন, আমার কথা হলো যে উক্ত আয়াতে আল্লাহ পাক কি বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন তোমাদেরকে আমি এই মাটি থেকে তৈরি করেছি, আবার এই মাটির মধ্যে আসতে হবে, আবার এই মাটির মধ্যে আসার পরে তোমাকে আবার পুনঃ উত্তোলন করা হবে। এই আয়াতে হলো এই কথা, আমি আমাকে মাটি দিয়ে, আমার এই দেহটা কি মাটি নয়? মাটি। তাহলে আমাকে মাটি দিয়ে তৈরি করে আমার ভিতরে একটি রূপ দিয়েছেন আল্লাহ, যেটার দ্বারা আমি কথা বলতে পারতেছি। 2 দিন আগে একজন আলোচক কোরআনের আলোকে আলোচনা করতেছেন, দেখলাম যে ভিডিওর মাধ্যমে হঠাৎ করে মানে চেঞ্জ হারায় কি বলতেছে অনেক কিছু বলা, হঠাৎ এখানে পরে স্ট্রোক করে মারা গেছেন। এই তো মানুষের জীবন, গ্যারান্টি আছে এখান থেকে উঠে যাওয়ার 1 মিনিট? আছে কারো গ্যারান্টি? থাকলে বলেন নাই, গ্যারান্টি নাই।
এজন্য আমি বলতে চাই যে আমরা যে মাটিটা দেই, সেই মাটিটা দেবার মাধ্যমে যে কথা, সেই কথাটুকুর উপর কতটুকু অনুধাবন, কতটুকু নিজেকে অটলতা রাখা আছেন কি না, সেটা যাচাই বাছাই করার একটি আয়াতে চাই। মাটিতে দিলেন, ওই মাটিকে বলছেন আপনি মিনহা খলাকনাকুম, আপনি বলে দিচ্ছেন যে মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাটির ভিতরে আবার আপনাকে দিলেন, আবার আপনি এটার মাধ্যমে আপনাকে পুনর্জীবিত করা হবে, সেই কথা আপনি বলে দিচ্ছেন। সেটার উপর আপনি কতটুকু বিশ্বাস করেন, কতটুকু বাস্তবতা আমল করেন, সেটা হলো আপনার দেখার বিষয়। সেই বিষয়টা নিয়ে আমার কথা। তাহলে আসুন সেখানে যাওয়ার পূর্বে একটু আমি দুনিয়ার বাস্তবতায় আসি। দুনিয়ার বাস্তবতা কি? আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আপনার হায়াতের শেষ পর্যন্ত যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, 40, 50, 30, 60, 80, 100, 150 যাই হবে, এই যে আপনার বাস্তবতা বয়স হওয়ার পরে আমরা নামাজ পড়ি, এই নামাজটুকু আমি কেমনে পড়ি? আমি নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, এটার অর্থই অনেক নামাজিরা জানি না। আছেন এমন নামাজি? আল্লাহু আকবার অর্থ কি? কি বড়? আল্লাহ বড়। আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করলাম। এখানে আমরা সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা বলে সানা পড়ি। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু অর্থ জানি তো। শয়তান দেখে পানা ছেলে এবং কি আল্লাহর নামে শুরু করিলাম। এখন আসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতটুকু পর্যন্ত অর্থ কয়জন জানেন? জানেন? জি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন কয়ে শেষ করে আমরা একটা আমিন বলি। বলি না আমিন? মনে মনে বলি না? বলি, কেউ বা জোরেও বলে। এখন আমার প্রশ্ন হলো, আমরা নামাজি যারা, আমরা যারা ইমানমুখী, ইমান তদারকিমুখী আছি, আমাদের বিষয় হলো, আমি যে এই 7টি আয়াত পড়লাম, ইহার ভিতরে আমি কি বললাম, কার প্রতি কার সাথে কথা বললাম, সেটা কি আমার জানা আছে? সেটা আমার জানা নেই। আমার এই মোবাইলে যদি একজন ইউনূস সাহেবের কল আসে, এই ইউনূস সাহেবের কলের কথা বাচনভঙ্গি ভিন্ন রকম হবে না? মূর্খ ব্যক্তির কাছে যদি সে জানে ইউনূস, সে ভিন্ন রূপে কথা বলবে। সাধারণ মানুষ হবে এক রূপে কথা, এক একজনের স্তর এক এক রকম। তাহলে সকল পৃথিবীর সকল মানুষের কলের যদি এক একটা সিস্টেম আর এক একটা বাচনভঙ্গি থাকে, আর যিনি আমাকে সৃষ্টি করলেন, দুনিয়ার ওই ক্ষমতাশালী ব্যক্তিদেরকে সৃষ্টি করলেন, যিনি সেই আল্লাহ, যিনি আপনাকে দুনিয়াতে হায়াত দিলেন, মৃত্যু যিনি দিবেন, কবরে যিনি আপনাকে তুলবেন, তিনার সাথে যখন কথা বলতে হয়, তখন এর মুতাওয়াজ্জিহটা কেমন হওয়া উচিত? সেটা কি অত্যন্ত নরম, ভদ্র, সভ্যতা, শিষ্টাচার, সর্বোচ্চতা আপনার এখানে কি অবলম্বন করা উচিত নয়? এখন আমার বিষয় হলো, আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়লাম, মানে আল্লাহর সাথে কথা বলতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহর প্রশংসা করলাম, আর রহমানির রহিম, রহিম আল্লাহ তাআলার প্রতি আমরা স্বীকারোক্তি করলাম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি সমস্ত বিচার দিবসের মালিক। এমনি ভাবে কথা বলতেছি, সবকিছু করতেছি, আবার নামাজের ভিতরে এক পর্যায়ে আমি বলতে পারি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা অর্থ তো জানি নাকি? আল্লাহ তুমি আমাকে সঠিক সরল পথের দিশা দিয়ে দাও, সঠিক সরল পথের দিশা দিয়ে দাও। জিজ্ঞাসা বলেও আলোচনাও করি, সূরা ফাতিহা শেষ করলাম, তারপর আমরা সূরাগুলো পড়ি। আমরা ম্যাক্সিমাম মানুষের বেশি অংশ নামাজিরা যে সূরাগুলি করি, এগুলির মাধ্যমে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আর তাব্বাত সূরা, এই 2-5টি সূরা মোটামুটি আম মানুষের ভিতরে বেশি করা হয়, ঠিক না? যারা বেশি জানি তো আলহামদুলিল্লাহ বেশি করি, কিন্তু ওই সূরাগুলির মাধ্যমেও কি বলছেন আল্লাহ, সেটাও কিন্তু আমি জানি।
এখন আমার আফসোস আর আমার কথা হলো এখানে, আমি আপনার কাছে এতটুকু বলতে চাই, আপনি যতটুকু পড়েছেন, যতটুকু জানেন, যেগুলি সূরা জানেন, আপনি যদি শিক্ষিত হন বাংলা, আপনি একটা কিতাব কিনেন, বই কিনেন, কোরআন তরজমা বই আছে, সূরা ফাতিহার অর্থ দেওয়া আছে, সূরা ইখলাসের অর্থ দেওয়া, সব সূরার অর্থই দেওয়া আছে। প্রত্যেকটি অর্থ 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 3 বছর 5 বছর যাক পড়তে পড়তে এগুলিকে আপনার মুখস্থ হবে কি হবে না? হয়ে যদি যায়, তখন যদি আপনি নামাজ পড়েন আর যদি এই সূরাগুলি পড়েন আর এটার অর্থ যদি আপনার মস্তিষ্কে কাজ করে, তখনই আপনার নামাজের কীর্তিটা কি ভিন্ন হবে না? অনেক ভিন্ন হবে। এটা আমি 2 সপ্তাহ আগে আমি আমার মসজিদে আলোচনার মাধ্যমে বললাম যে আমাদের নামাজিরা আজকে সবই করি বলে, আমি সবই জানি, সবই করি, কিন্তু আমাদের নামাজ কেন আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না? তার একমাত্র একটাই কারণ, আমাদের নামাজ নামাজের মতোই হচ্ছে না। তার কারণ হলো না বুঝে না জেনে নামাজ পড়া। একজন নামাজি ব্যক্তি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সমস্ত ইবাদত ঠিক আছে, সব করি, কিন্তু নামাজও করেন, নামাজ আদায় করে, ভালো কাজও করে, আবার গুনাহ কাজও করে। আল্লাহ রাসূল বলেন, ওই নামাজি ব্যক্তি, যে ব্যক্তি হজ করে, যাকাতও দেয়, নামাজও করে, গুনাহের কাজও করে, আরেকজন নামাজ পড়ে না, হজও করে না, যাকাতও দেয় না, কোনো কিছুই করে না, কিন্তু সে গুনাহের কাজ করে, সেই ব্যক্তি আর নামাজি ব্যক্তি, তারা কি দুইজন সমান? আল্লাহ রাসূল বলেন, তারপরেও বেনামাজি ব্যক্তির চাইতে যে নামাজ পড়ার পরেও গুনাহ করে, তারপরে ওই ব্যক্তি উত্তম, কারণ সে নামাজ পড়ে, আল্লাহর প্রতি কি সাজদা। তাহলে নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরে গুনার কাছ থেকে ফিরতে পারে না, তার মানে তার নামাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরেও সে পাপ কাজ থেকে বিরত থাকতে পারে না, তার মানে তার নামাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। অর্থাৎ অসম্পূর্ণ বলতে কি বোঝা? নামাজের মাধ্যমে একেবারে মনোযোগ সহকারে এইভাবে গুঞ্জে চোখ বন্ধ করিয়া নামাজ পড়া, এটা কি নামাজের কুসুকুচু বোঝায়? এটা না। নামাজ আপনাকে কুসুকুচু তখনই তৈরি করবে যখন নামাজকে আপনি বুঝতে যাবেন। রুকুতে যাওয়ার পরে, রুকুতে আমরা তাসবিহ পড়ি না, সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, এটার অর্থ কি? সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি? রব্বানা লাকাল হামদ এর অর্থ কি? এটার অর্থ কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সোজা হয়ে কারা হয়ে আমরা এটা বলি। এই প্রত্যেকটি পড়া এখন বললে শিক্ষা করা সম্ভব নয়, আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। এই প্রত্যেকটি কথা নামাজে যেই জায়গায় যেগুলি পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এগুলি অর্থ কি? কি বলছেন এখানে আপনি? কি আপনি আল্লাহর সাথে স্বীকার করছেন? আবার আল্লাহর কাছ থেকে আপনি কি নির্দেশ আদেশ নিচ্ছেন? সেটা জানার অভাবের কারণে আমাদের নামাজ, আমাদের কুকর্ম চালাতি কাছ থেকে আমাদেরকে ফিরাইতে পারে না। ঠিক না বেটি? এটাই সত্য। এই জন্য আমার নামাজটা পড়তে হবে আমার ইবাদতের মতো করে, ইমানের সাথে অ্যাডজাস্ট করে। কারণ আমার নামাজ বেশি পড়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই বেশি ইবাদত করো, বেশি ইবাদতের কথা বলেন নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বেশি আমলের কথা বলা হয় না, এখানে বলছেন আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই আয়াতের তাফসীর কারকরা সূরাতুল মুলকের তাফসীরের মাধ্যমে লিখেন, একজন মানুষ দুনিয়াতে হায়াতটা যতদিন হয়, হায়াতটা তার সর্বপ্রথম হায়াত শুরু হয় দুনিয়াতে যাওয়ার পরেই। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইশারা করে ওই ব্যক্তিকে তাকে দমন করার জন্য, তার হিংসা, গর্ব, তাকাব্বুরি দমন করার জন্য তাকে তার মানুষের প্রতি লক্ষ্য করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
প্রথম মৃত্যুর কথা বললেন, দুর্বল জায়গায় আঘাত করলেন। অল হায়াতা, তারপরে হায়াতের কথা বললেন। আগে তো বলতে পারতেন অল হায়াতা অল মাউতা, বলতে পারতেন না? না, বলেন নাই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। সর্বপ্রথম মৌতের কথা বললেন, তোমাকে কি মৃত্যুবরণ করতে হবে, দুনিয়াতে তোমাকে পাঠাচ্ছি হায়াত দিয়া, এই হায়াত তোমাকে দুনিয়াতে কাজে লাগাতে হবে কোন দিকে? আহসানু আমালা, বেশি আমল না। আহসানু আমালা মানে উত্তম আমল, ভালো আমল, পরিষ্কার পরিচ্ছন্ন, হিংসাবিহীন, হিংসাহীন, গর্বিতহীন আমল, যেটা যেটা হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে। সেই আমলের কথা বলেন, সেটা অল্প হোক, সেটা অল্প হোক। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি সেই আমলটা হয় কি উত্তম, ভালো, যেটা আল্লাহর জন্য হয়েছে, আর কারোর জন্য না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ করে দিচ্ছি। আমি বলতেছিলাম ওই কথাটাই, যে আমি যে আমলটা করতেছি, নামাজটা করতেছি, নামাজ যে আমি 4 রাকাত ফরজ করি, 2 রাকাত পড়ি, অতিরিক্ত সুন্নাত বেতন নফল অনেকে অনেক নামাজগুলি আদায় করে, ওই 2 রাকাত নামাজ যদি আপনার মনোযোগ সহকারে 2 রাকাত নামাজ বুঝে শুনে জেনে, বুঝেন কথা, 2 রাকাত নামাজ পড়লেন বুঝে শুনে জেনে, এই নামাজের যে তৃপ্তি পাবেন, আল্লাহি, আল্লাহর কসম, আপনি 20 রাকাত 50 রাকাত পড়ছেন, অনেক নামাজ, কোনো বোঝ নাই, কিচ্ছু নাই, খালি আতামত করে আপনার সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলায়া দুরদার যে নামাজ শেষ, এরকম 60 রাকাত 100 রাকাত পড়লে যে তৃপ্তি পাবেন, আল্লাহর কসম 2 রাকাত নামাজ মনোযোগ সহকারে জেনে বুঝে শুনে নামাজটা গুরুত্বপূর্ণ ভাবে আদায় করলে ওই নামাজের তৃপ্তি ওরকম 1000 রাকাত নামাজ, বেশি নামাজ দাও, এটা তুলনা হবে না, হবে। এজন্য আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা নামাজ পড়তেছি এবং করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা যারা নামাজ পড়ি, করব, এখান থেকে নিয়ত করে যাই, আমি আজকে থেকে বাংলা পড়তে পারি, আমি একটা কোরআন তরজমা বই কিনবো, অথবা আমি একটা পারা 30 নম্বর পারার একটা খণ্ড কিনবো, এটা কোরআন তরজমা, 100 150 টাকা 200 টাকা লাগবে, কিনে প্রতিদিন না হয় সপ্তাহে 2 দিন পড়েন, একটা সূরা ধরেন, সূরা ইখলাস ধরেন, সূরা ফাতিহা ধরেন, এটার অর্থ এক এক করে, একটা আয়াতের অর্থ কি প্রতিদিন দেখেন, শুনেন, কথা বলেন, বলতে থাকেন, পড়তে থাকেন, দেখবেন আপনি 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছরে এই 5টি সূরার হাফেজ তো হবে নাই, তাফসীরও কারক হয়ে যাবে আপনি। তাফসীর কারক বলতে কি, যে এই 5টি সূরার অনুবাদকারী আপনি হবেন, অনুবাদ আপনি নিজেও করতে পারবেন, আরেকজনকে ওই অনুবাদগুলো শোনাইতেও পারবেন, নিজের ভিতরে অনুধাবন করতে পারবেন, তখন দেখবেন নামাজের তৃপ্তি, নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরা এবং কি আরেকজনকে নামাজের দিকে আগ্রহ করা, দাওয়াত দিবেন, আপনার দাওয়াতে আরেকজনের কাছে আসর হবে। এজন্য নিজে যা করা, নিজে যা করি, তার আরেকজনকে দাওয়াত দিলে দেখা যায় এটার আসর হয়। আপনি নামাজটা ভালো করে বুঝেন, পড়েন, আরেকজনকে দিবেন, আপনার দাওয়াতে আরেকজন নামাজি হবে, এটা হবেই, আজকে না হয় কালকে হবে, আপনার কাছে এটা আমল আছে বিধায় আপনি নামাজ পড়েন না, আরেকজনকে বললে এমনি তো বলবো এটা তুই নি নামাজ পড়ছ, ওই জন্য এই কথা বলবো, কিন্তু এটাই আমল, আপনি যতটুকু করবেন ততটুকু এটা আপনারই থাকবে। এই জন্য আমি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আমার আপনার দেহটা মাটির তৈরি, মাটির ঘরেই রাখা হবে, সেখানে সাথী নাই, বাতি নাই, কেউ নাই, দুনিয়ার এই 2 রাকাত ভালো রূপের নামাজ যেটা ছিল, এই নামাজটাই একমাত্র আপনার পরকালের পুঁজি হবে, আর কিছু হবে না, আরো কিছু হবে, আর কিছুই হবে না। এই জন্য আমাদের সকলকেই আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন হায়াত দেন, ততদিন যেন নেক হায়াত দেন, সকলে বলি আমিন। এবং কি জেনে বুঝে শুনে আমাদেরকে আমল করা, সহি আমল করে নিজের ঈমানকে মজবুত করা তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।